হ্যালো বন্ধু, কথা হবে সালমান খানের নতুন মুভি সিকান্দার নতুন দুটো পোস্টার নিয়ে। সাইদ নাদেলের বার্থডেতে সবাই এক্সপেক্ট করছিল কিছু একটা বেরাবে। সেখানে নতুন ট্রেলার বা টিজারের কিন্তু ভাবনা চলছিল, বাট সেখানে কিন্তু দুটো পোস্টার বার করা হয়েছে। এবার পোস্টারগুলোর বিষয়ে কথা বলার আগে একটা বলতে চাইবো, সালমান খান একটা কথা বলেছে অনেকদিন আগে যে যতদিন ফেস চলছে ততদিন আমি এমনিই চালাবো, যখন ফেস চলবে তখন আমি অ্যাক্টিং করবো। তো রিসেন্ট কিছু মুভি হিট না হওয়ার পরে কিন্তু বজরঙ্গি ভাইজান মতন একটা মুভি যেখানে তো অত ভালো অ্যাক্টিং করতে পারে সেটা আমরা দেখেছিলাম। দেখো, সালমান খানের ফ্যান বেস কিন্তু লাইক হিউজ। ও ভালো মুভি করুক, খারাপ মুভি করুক, যেরকম মুভি করুক, ওর ফ্যান বেস চলে যাবে মুভি দেখতে। বাট যখন ওই ফ্যান বেস ছাড়া কেউ দেখতে যাচ্ছে না, তখন কিন্তু মুভি সেই হিট পাবে না যেটা পাওয়া উচিত বা যেটা পেলে মুভিটা সাকসেসফুল হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বজরঙ্গি ভাইজান সবার পছন্দ হয়েছিল, ওর অ্যাক্টিং সেখানে দারুণ ছিল। এইবার আমি বলি যে এখন যে রিসেন্ট মুভিগুলো করছে সেগুলো কিন্তু সেই আবার সেই সেম প্যাটার্ন, মনে হচ্ছে ওর ফেস চালানোর মতন ব্যাপার। ঠিক আছে, এই মুভিতেও লাইক এখন পর্যন্ত সিকান্দার মুভিটা একটা বড় হাইপ হওয়া উচিত। টিজারটা কিন্তু আমার ভালো লেগেছিল, বাট এদের মধ্যে এখন ইনোভেশন নেই, নতুন কিছু করার ব্যাপার নেই, কিছু ডিফারেন্ট ট্রাই করার ইচ্ছা বলে মনে হয় না। সালমান খানকে নিজেও মনে হচ্ছে লাইক ও যা চলছে চলুক এরকম একটা ব্যাপার নিয়ে কাজ করছে। ওর যদি মনে করে হয়তো তেরে নাম মুভিটা, ওর হেয়ার স্টাইল, ওর লুক, ওর কথা বলার ধরন, ওর কাহিনী, ওর অ্যাক্টিং, সেগুলো দেখো। সেই কত বছর আগের মুভি, সেখানে ওর কত ডেডিকেশন ছিল, বাট এখনের মুভিগুলো লাইক অত ডেডিকেশন মনে হয় না। ওর যে লুক ও বিগ বসে চলছে সেই লুকই ওর মুভিতে চলছে, কোনো ডিফারেন্ট চেঞ্জ বলে কিছু নেই, লুকের উপর এক্সপেরিমেন্টটা নেই। তারপরে এই যে পোস্টারটা বেরিয়েছে, পোস্টারটা কিন্তু নতুন কিচ্ছু করা হয়নি। ওই যে ফার্স্ট টিজারটা আমরা পেয়েছিলাম, ওই টিজারটা থেকেই তুলে পোস্টার বানানো হয়েছে। লুকও সেম, ড্রেসও মনে হচ্ছে সেমই রয়েছে, সেরকম একটা অস্ত্র ধরে দিয়েছে, বেশ কিচ্ছু ডিফারেন্ট নেই। এর সঙ্গে দেওয়া হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। ওকে আমার তেমন কিছু ভালো লাগে না, অ্যাক্টিং তেমন কিছু পারে না, ফেসের জন্য চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি বলি যে মুভিটা সম্পর্কে কিন্তু এইটা একটা ভালো জিনিস যে এত কিছু লাইক প্রথম টিজার বেরালো, দেন এই পোস্টার বেরালো, বাট এর মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত মুভির কাহিনী সম্পর্কে কোনো কিন্তু লিক এখনো হয়নি, এবং আমরা কিন্তু কাহিনী সম্পর্কে কিছুই জানি না। তো 27শে ফেব্রুয়ারি বলা হচ্ছে ওরা কিছু একটা সারপ্রাইজ দিয়ে চলেছে। তো সারপ্রাইজের মধ্যে টিজার হতে পারে, নতুন ট্রেলার হতে পারে, বা হতে পারে একটা গান। ঠিক আছে, মেইন যে সিকান্দারের টাইটেলটা সেটা হতে পারে, একটা মিউজিক শুনতে পাচ্ছেন, সেটা ভালো লাগছিল। এবার আমি বলতে পারি গান হয়তো মুভিটা ভালো হতে পারে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলিউড মুভির জন্য, একটা মুভি হিট করার জন্য। তো যে টিজার বা ট্রেলার 7 তারিখ বেরায় সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে, এবং তারপর থেকে কিন্তু ওরা কন্টিনিউয়াসলি ওদের কিন্তু প্রমোশন করে যাওয়া উচিত যতক্ষণ না মুভিটা রিলিজ করছে ঈদে। ঠিক আছে, এবার এই অবধি আজকে যেটা বের করা হচ্ছে, মানে কালকে এটা বের করা হচ্ছে যে পোস্টারটা, সেটা কিন্তু এমন বাস ক্রিয়েট করার মতন কিছুই নেই। লাইক তুমি যদি অ্যানিমেল মুভি বলো, অ্যানিমেল মুভির যে পোস্টার ওটাই বাওয়াল মাসি দিয়েছিল। ঠিক আছে, তো এরকম কিছু ইনোভেশন কিন্তু এটাই পোস্টারের মধ্যে পেলাম না। আমার জাস্ট ওকে লাগলো, এবং সালমান খানের তরফ থেকে আমার মনে হচ্ছে লাইক কিছু ইনোভেটিভ করার চেষ্টা করা হয়েছে বলে মনে হচ্ছে না। বা তুমি বলো যদি এই ডাইরেক্টর প্রডিউসারের তরফ থেকে কিন্তু সেরকম কিছু ইনোভেশন দেখা যাচ্ছে না। তো এটাও আই থিঙ্ক একটা জাস্ট অ্যাকশন প্যাক অরিজিনাল মুভি সেরকম হতে পারে, বাট আই উইল এক্সপেক্ট ওরা কিছু ডিফারেন্ট ট্রাই করবে, যেটা আমরা লাইক বজরঙ্গি ভাইজানে পেয়েছি, তেরে নামে অত বছর আগে পেয়েছিলাম। আরেকটা মুভি ছিল, নামটা আমার মনে পড়ছে, গড অফ আর সামথিং কিছু একটা ছিল, যেখানে পুলিশ অফিসার হয়েছিল, কেউ একটা রেপ হয় বা সামথিং, সেখান থেকে ওর অনেক কিছু হয়। ঠিক আছে, লাইক ওনাকে খুন করে নল দিস থিং, সেই মুভিটা কিন্তু দারুণ ছিল, ওখানে অ্যাক্টিং, কাহিনী। তো সেরকম কিছু যদি হয় আমি খুব হ্যাপি হব। আরেকটা বিষয় শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এই মুভির ভিলেন যতদূর সম্ভব কাটাপ্পা হয়েছিল, বাহুবলীতে কাটাপ্পা ছিল, যে আই থিঙ্ক চেন্নাই এক্সপ্রেসেও লাইক ওই নায়িকার বাবা ছিল, সে কিন্তু আই থিঙ্ক এই মুভির ভিলেন চলেছে। তো সেটার জন্য কিন্তু খুব এক্সাইটেড, বিকজ ওই লোকটা কিন্তু খুবই ভালো অ্যাক্টিং করে। তো এই ছিল লাইক পোস্টার ব্যাপারে বিষয়। ঠিক আছে, আমার পোস্টারটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। তোমরা কি পোস্টার দেখে তোমাদের কতটা এক্সপেকটেশন আছে এই মুভির থেকে কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। বাই।